মধ্যপ্রাচ্যে দখলদার ইসরায়েল ও ইরানের মধ্যে চলছে সর্বাত্মক যুদ্ধ, আর এ যুদ্ধে সরাসরি অংশ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে ভিন্ন দেশ থেকে এবার দখলদার ইসরায়েলে মিসাইল হামলা। আরও জানাবো ইরানকে ঠেকাতে চীনের কাছে হাতজোড় করছে আমেরিকা। এবারে থাকছে বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি। আরও জানাবো নিরাপত্তা দলের সঙ্গে আজ সাক্ষাৎ করবেন ট্রাম্প। সব শেষে জানিয়ে দিব মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোকে ঝুঁকিতে ফেললেন ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। এবার ভিন্ন দেশ থেকে ইসরায়েলে মিসাইল হামলা। ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই এবার পার্শ্ববর্তী আরেক দেশ থেকে ইসরায়েলে হামলা চালানো হয়েছে। সোমবার ভোরে এই হামলা চালানো হয়। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সির এক প্রতিবেদনের বরাতে সোমবার সকালে আল জাজিরা এ তথ্য জানিয়েছে। আল জাজিরা জানায় ইয়েমেন থেকে কয়েক ঘন্টা আগেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এ সময় দেশটির আকাশে সাইরেন বেজেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে অপারেশন টুরু প্রমিজের অধীনে 21তম হামলা এখনও চালানো হয়নি। এর আগে ইসরায়েলি সেনাবাহিনী জানায় ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে, তবে এ হামলায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ কিছু জানায়নি। 13 জুন রাতে ইরানে হামলা চালানোর পর ইসরায়েলও পাল্টা হামলা চালায় দেশটি, যা এখন পর্যন্ত চলছে। ইরানকে ঠেকাতে চীনের কাছে হাতজোড় করছে আমেরিকা। আধুনিক বিশ্বের তেল নির্ভর অর্থনীতি, মধ্যপ্রাচ্যের অস্থির ভূ রাজনীতি এবং পরাশক্তির দ্বন্দ্ব, এই তিনের সন্ধিক্ষণে এখন দাঁড়িয়ে আছে হরমুজ প্রণালী। একদিকে যুক্তরাষ্ট্র, অপরদিকে ইরান। দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও হুমকির জেরে সেনায়ু যুদ্ধের অবস্থা এখন আর গোপন নয়, বরং প্রকাশ্যে ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক কূটনীতির টেবিল থেকে রণক্ষেত্র পর্যন্ত। সম্প্রতি যুক্তরাষ্ট্রের এক ভয়ঙ্কর সামরিক অভিযান ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আঘাত হানে। এমন নজিরবিহীন হামলার লক্ষ্য ছিল ইরানের পরমাণু সক্ষমতা সম্পূর্ণভাবে ধ্বংস করা। কিন্তু তেহরান যে কেবল চুপ করে বসে থাকার দেশ নয়, সরাসরি জানিয়ে দিয়েছে তারা নিজেদের রক্ষায় সবকিছু করতে প্রস্তুত। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি জানায় দেশটির সংসদ একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদন করছে। হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হবে। এমন সিদ্ধান্ত বাস্তবায়িত হলে শুধু মধ্যপ্রাচ্য নয়, কেঁপে উঠবে গোটা বিশ্ব। এই পরিস্থিতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক নাটকীয় কূটনৈতিক পদক্ষেপে আহ্বান জানিয়েছেন চীনের প্রতি। ফক্স নিউজের এক অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমি বেইজিং সরকারকে উৎসাহ দিচ্ছি যেন তারা ইরানের সঙ্গে কথা বলে এবং হরমুজ প্রণালী বন্ধ না করার বিষয়ে বোঝায়। চীন তো নিজের তেলের জন্য এই পথের উপর অনেক বেশি নির্ভরশীল। রুবিওর সতর্কবার্তা স্পষ্ট। তিনি বলেন, যদি ইরান প্রণালী বন্ধ করে দেয় তাহলে সেটি হবে তাদের জন্য অর্থনৈতিক আত্মহত্যা। এটি একটি ভয়ঙ্কর ভুল। আমাদের হাতে এর মোকাবিলার জন্য অনেক বিকল্প রয়েছে, কিন্তু বিশ্বের বহু দেশের অর্থনীতিই আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে। এখানেই শেষ নয়। রুবিও আরও বলেন, হরমুজ প্রণালী বন্ধ করার মতো পদক্ষেপ একটি ব্যাপক উত্তেজনা সৃষ্টি করবে, যা আমাদের এবং অন্য অনেক দেশের পক্ষ থেকে কঠিন প্রতিক্রিয়ার দাবি রাখে। তার ভাষায় যুক্তরাষ্ট্র এখনও কূটনৈতিকভাবে কথা বলার জন্য প্রস্তুত, কিন্তু যদি ইরান প্রতিশোধের পথ বেছে নেয় তবে তা হবে ইতিহাসের সবচেয়ে বড় ভুল। এদিকে চীনা দূতাবাস এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি, তবে বিষয়টি যে বেইজিংয়ের কূটনৈতিক টেবিলে আলোচনার কেন্দ্রে রয়েছে তা প্রায় নিশ্চিত। কারণ ইরান চীনের তেলের বড় যোগানদাতা, আর চীন বিশ্বব্যাপী শক্তি ভারসাম্য এক ক্রমবর্ধমান প্রভাবশালী দেশ। বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি। ইরানের একাধিক পারমাণবিক স্থাপনায় সামরিক হামলা চালানোর পর বিশ্বজুড়ে নিজ দেশের নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার দেশটির পররাষ্ট্র দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সতর্কতা জারি করা হয়। এতে বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য বাড়তি সতর্কতা অবলম্বনে আহ্বান জানানো হয়েছে। এ সতর্কবার্তা আরও বলা হয়েছে, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্য জুড়ে ভ্রমণ ব্যবস্থায় বিঘ্ন ঘটছে এবং আকাশসীমা কখনো কখনো বন্ধ রাখা হচ্ছে। এ প্রেক্ষাপটে বিশ্বের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের নাগরিক ও স্বার্থের বিরুদ্ধে বিক্ষোভ ও অস্থিরতা দেখা দিতে পারে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সারা বিশ্বে অবস্থানরত মার্কিন নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছে। এছাড়া ভ্রমণ পরিকল্পনার আগে পররাষ্ট্র দপ্তরের ভ্রমণ সংক্রান্ত পরামর্শ,
সংশ্লিষ্ট দেশের তথ্য ও সাম্প্রতিক নিরাপত্তা সতর্কতাগুলো দেশটির নাগরিকদের মনোযোগ দিয়ে পড়ে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। নিরাপত্তা দলের সঙ্গে আজ সাক্ষাৎ করবেন ট্রাম্প। হোয়াইট হাউসের ওভাল অফিসে জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে স্থানীয় সময় সোমবার বিকেলে সাক্ষাৎ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী সোমবার বিকেলে হোয়াইট হাউসের ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট তার জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে দেখা করবেন। ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা এবং ডোনাল্ড ট্রাম্পের তেহরানকে দিক পরিবর্তন না করলে শাসন ব্যবস্থা পরিবর্তনের হুমকি দেওয়ার পর এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এদিকে সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে ট্রাম্পের প্রাথমিকভাবে সোমবার হেগে ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগদানের কথা ছিল, কিন্তু এখন মঙ্গলবার তিনি রওনা হবেন। শনিবার ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পরে প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই ঘোষণা দেন যে তার দেশ ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় সফল হামলা সম্পন্ন করছে। স্থাপনাগুলো হলো ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক কেন্দ্র। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোকে ঝুঁকিতে ফেললেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র গত 2 দশকে ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন আটকাতে দেশটির উপরে নিষেধাজ্ঞা আরোপ, নাশকতা, সাইবার হামলা, কূটনৈতিক আলোচনা সহ নানা কৌশল ব্যবহার করছে, কিন্তু কখনো সরাসরি সামরিক শক্তি প্রদর্শনে জড়ায়নি। অন্তত 4 জন মার্কিন প্রেসিডেন্ট অত্যন্ত সচেতনভাবে যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধে জড়িয়ে পড়া থেকে বিরত রেখেছিলেন। গত শনিবার মধ্যরাতের পর সরাসরি সামরিক শক্তি প্রদর্শন করে সেই যুদ্ধেই ঢুকে পড়েছেন ট্রাম্প। 13 জুন ইরানে হামলা চালিয়ে দেশটির কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার ও পরমাণু বিজ্ঞানীকে হত্যা করে ইসরায়েল। এরপর থেকে দুই দেশ আকাশপথে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের হামলা থেকে তেহরানের যেসব নেতা ও জেনারেল বেঁচে গেছেন তারা দেশটির পারমাণবিক অস্ত্র অর্জনের পথে চূড়ান্ত পদক্ষেপ নিতে পারেন। কয়েকদিন ধরে এ আশঙ্কার কথা জানিয়ে ট্রাম্প বলে আসছিলেন তিনি সেই ঝুঁকি নিতে পারেন না। এ নিয়ে নানা কথার মধ্যেই ট্রাম্প আচমকা পৃথিবীর আরেক প্রান্ত থেকে B-2 বোমারু বিমান পাঠিয়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে সবচেয়ে শক্তিশালী বোমা হামলা চালিয়েছেন। ট্রাম্পের হামলার মূল লক্ষ্য ছিল ভূগর্ভের গভীরে অবস্থিত ইরানের ফর্দো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র, যেখানে ইসরায়েলের পক্ষে পৌঁছানো সম্ভব ছিল না। কোনো শত্রু রাষ্ট্রের পারমাণবিক অবকাঠামোর উপর হামলার এ সিদ্ধান্ত প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের এখন পর্যন্ত নেওয়া সবচেয়ে বড় পদক্ষেপ। এ পদক্ষেপ নিয়ে সম্ভবত তিনি এখন পর্যন্ত সবচেয়ে বিপজ্জনক জুয়া খেলছেন। নেতানিয়াহুর পাতা ফাঁদে পা দিলেন ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প যখন নির্বাচিত হয়েছিলেন তখন তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে একটি সম্পর্ক গড়ে তোলার ইঙ্গিত দিয়েছিলেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী যা করতে চান সেটা হোয়াইট হাউসকে সঙ্গে নিয়ে করতে অভ্যস্ত ছিলেন, কিন্তু মাত্র 150 দিনের বেশি সময় ক্ষমতায় থাকার পর মনে হচ্ছে ট্রাম্পও তার পূর্বসূরিদের মতো একই ফাঁদে পড়েছেন। কয়েক প্রজন্মের মধ্যে তিনি ইরানের উপর এমন এক হামলা চালিয়েছেন যার প্রভাব দীর্ঘমেয়াদে থাকবে। প্রথম দিকে ধারণা ছিল ট্রাম্প প্রশাসন নেতানিয়াহুর সামরিক উচ্চ আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণ করবে, কিন্তু এখন মনে হচ্ছে ইসরায়েলি প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলোতে সরাসরি হামলা চালাতে কৌশলে টেনে আনতে পেরেছেন। এর আগে একের পর এক চালানো সামরিক হামলা থেকে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে নিবৃত্ত করতে পারেনি ওয়াশিংটন। এখন যুক্তরাষ্ট্র এমন একটি প্রতিশোধমূলক হামলা মোকাবেলার জন্য প্রস্তুত হচ্ছে যা সহজেই একটি পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিতে পারে। ট্রাম্পের শপথ গ্রহণের কয়েকদিন আগে তার মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ নেতানিয়াহুর সঙ্গে সাব্বাতের দিন দেখা করার দাবি নিয়ে ইসরায়েলে যান। এর উদ্দেশ্য ছিল গাজায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির আলোচনার জন্য নেতানিয়াহুকে চাপ দেওয়া।